পানির আয়নিক গুণফল নিয়ে আলোচনা করব। হেড উইলার আর বিজ্ঞানী কোলরাস, ঠিক আছে, এরা কি করেন, দুজন মিলে বিশুদ্ধ পানির বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করেন। তো বিশুদ্ধ পানির বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করতে গিয়ে দেখেন যে বিশুদ্ধ পানি খুবই অল্প মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে এবং পানিতে H+ আয়ন আর OH আয়ন হিসেবে বিরাজ করে। কিন্তু আমরা এই বিষয়টাকে যদি আমরা সঠিকভাবে লিখি 2H2O, তাহলে এখানে পাওয়া যাবে হাইড্রোনিয়াম আয়ন আর এখানে হাইড্রোক্সাইড আয়ন। দেখো তোমরা মেইনলি এই বিষয়টা জানো যে পানি আয়নিত হয়ে H+ আয়ন আর এখানে হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যাবে, কিন্তু এই ব্যাপারটা কোথা থেকে আসলো? দেখো এই যে দুই অণু, এখানে পানির অণু লিখছি, তারপর এখানে যে আয়নটা সেটা কি বলতো, হাইড্রোনিয়াম আয়ন আর এখানে হাইড্রোক্সাইড আয়ন। তো তোমরা বিষয়টা এটাই জানো যে পানি আয়নিত হয়ে H+ আয়ন আর এখানে হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যাবে, কিন্তু আমি এখানে লিখছি যে দুই অণু পানির অণু বিয়োজিত হয়ে এখানে হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যাবে। তোমাদের প্রশ্ন যে এই বিষয়টা কিভাবে আসলো, শোনো। আমি একটু আগে বললাম যে বিশুদ্ধ পানি খুবই অল্প পরিমাণে কি হয়, বিয়োজিত হয়। তাহলে কিছু পরিমাণ বিয়োজিত হয় আর কিছু পরিমাণ কি অবিয়োজিত অবস্থায় থাকে, ঠিক আছে। ধরো এখানে এই যে H2O, এটা হচ্ছে বিয়োজিত পানির অণু, আর এগুলো হচ্ছে কি H2O, এখানে এগুলো হচ্ছে অবিয়োজিত পানির অণু। তো দ্রবণে এখানে যে হাইড্রোজেন আয়নটা থাকে, এই হাইড্রোজেন আয়নটা কখনো প্রোটন বা H+ হিসেবে বিরাজ করতে চায় না, বুঝতে পারছো? সে কি করে, এখানে দ্রবণে যে অবিয়োজিত পানির অণু আছে, এই অবিয়োজিত পানির অণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে, এই যে হাইড্রোনিয়াম আয়নটা গঠন করে। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমি কিন্তু এখানে সেটাই লিখছি, ঠিক আছে। এখানে দেখো, এখানে এই যে H2O আর এখানে H2O, দুইটা পানির অণু। ধরো এটা হচ্ছে অবিয়োজিত পানির অণু আর এটা হচ্ছে বিয়োজিত পানির অণু, ঠিক আছে, বিয়োজিত পানির অণু। তো এই বিয়োজিত পানির যে H+ আছে সেটা অবিয়োজিত পানির অণুর সাথে মিশে বা সন্নিবেশ বন্ধন গঠন করে এখানে, আর এখানে কি পাওয়া যায় বলতো, হাইড্রোজেন। এটা কিন্তু সঠিকভাবে, এটা সঠিকভাবে আমরা কিন্তু সবসময় লিখি কি, পানির অণু বিয়োজিত হয়ে H+ আয়ন আর OH আয়ন হিসেবে লিখি, কিন্তু এটা আসলে এইভাবে থাকে না, সেটা থাকে এইভাবে। বুঝতে পারছো কি বিষয়টা? তোমরা জেনে রাখবে। তো এখন সেটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র থেকে, দেখো ভর ক্রিয়ার সূত্র থেকে আমরা জানি যে এখানে ধ্রুবক কে বিয়োজিত, দেখো এখানে ভর ক্রিয়ার সূত্র থেকে আমরা জানি যে এখানে কে ধ্রুবক। এই যে উৎপাদ যে আয়নগুলা আছে, এই উৎপাদ আয়নগুলার মোলার ঘনমাত্রার গুণফল ভাগ এই যে বিক্রিয়ক যে অণুটা আছে সেটা। বুঝতে পারছো? দেখো এটা ভর ক্রিয়ার সূত্র থেকে আমরা এটা লিখলাম। এখন আমরা কি করব, এটাকে 8 গুণন করে দেব, কে H2O, এখানে H+ আয়ন, তারপরে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। এখন তোমরা জানো যে পানি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, খুবই কম পরিমাণ বিয়োজিত হয়, অতি অল্প মাত্রায় বিয়োজিত হয়। যেহেতু এটা অল্প পরিমাণে বিয়োজিত হয়, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, কনস্ট্যান্ট ধরতে পারি, আমরা ধ্রুবক ধরতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, KW, ঠিক আছে। KW, আমরা এটাকে KW তে প্রকাশ করলাম, তাহলে এখানে বাকি থাকলো H+ আয়ন আর এখানে হাইড্রোক্সাইড আয়ন। তো এখানে KW কে পানির আয়নিক গুণফল বলা হয়। KW হচ্ছে কি, পানির আয়নিক গুণফল। দেখো এতটুকু যদি জিজ্ঞেস করা হয় যে পানির আয়নিক গুণফল কাকে বলে, তাহলে পানির আয়নিক গুণফল হচ্ছে এই যে যে আয়নগুলা আছে, এই আয়নগুলার গুণফল একটা ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে আমরা কি বলবো, পানির আয়নিক গুণফল। দেখো এই যে আয়নগুলা, যে হাইড্রোক্সাইড আয়ন আর H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, এর মোলার ঘনমাত্রার গুণফল একটা ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে আমরা কি বলবো, আয়নিক গুণফল। বুঝতে পারছো? এখান থেকেই তোমরা লিখতে পারো। তাহলে এটা কিভাবে টার্মটা আসলো সেটা তো বুঝতে পারছো, তাই না? এখন এখানে আর একটা সেটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে বিজ্ঞানী কোলরাস পরীক্ষা করে এই পানির আয়নিক গুণফলের একটা নির্দিষ্ট মান পাইছে। সে মানটা কি, এখানে দেখো এই যে পানির যে আয়নিক গুণফল, ঠিক আছে, এখানে H+ আয়ন
তারপরে এখানে হাইড্রোক্সাইড আয়ন, এটার গুণফল কি কেডাব্লিউ প্রকাশ করলাম। তো এটার একটা মান সেটা হচ্ছে 1 × 10⁻⁻14, ঠিক আছে, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তাহলে বিজ্ঞানী কোলরাস পরীক্ষালব্ধ একটা মান পেয়েছেন, সেই মানটা হচ্ছে কেডাব্লিউ ইকুয়াল টু 1 × 10⁻⁻14, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। সেটা এসিডীয় মাধ্যম হোক, জলীয় দ্রবণ এসিডিক হোক, ক্ষারীয় হোক বা প্রশমিত হোক, সব ক্ষেত্রে কেডাব্লিউ এর মান হচ্ছে এটা। বুঝতে পারছো কি? এবং সেটা হবে 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায়। এই মানটা তোমাদের মনে রাখতে হবে। এখন আরো একটা বিষয়, এই যে বিশুদ্ধ পানি, ঠিক আছে, এটা বিশুদ্ধ পানি বা প্রশম জলীয় দ্রবণের ক্ষেত্রে, জলীয় দ্রবণের ক্ষেত্রে এই যে H+ আয়ন আর এখানে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা কি বলতো? সমান। এই যে আমি এখানে লিখলাম যে বিশুদ্ধ পানি বা প্রশম জলীয় দ্রবণের ক্ষেত্রে এই যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রাটা কি হবে? সমান হবে। যদি সমান হয় তাহলে আমরা এই মানটা লিখতে পারি কি না, তোমরা আমাকে বলো। এই মানটা আমরা লিখতে পারি কি না? OH এখানে OH আয়ন লিখে 10⁻⁻7 এটা লিখতে পারি কিনা বলো। কেমনে লিখতে পারি বলো? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এইটার সামনে এইটা বা এইটার বদলে এইটা বসাই দিই তাহলে স্কোয়ার হবে, ঠিক আছে। এটাকে ভাগ করলে কিন্তু এইটাই আসবে। বুঝতে পারছো কি? তাহলে মনে রাখবা, এই যে পানির যে আয়নিক গুণফল কেডাব্লিউ, এটার মান হচ্ছে -14, কিন্তু শুধু এখানে H+ আয়ন বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা যদি আসে বা বলে সেটার ঘনমাত্রা কত, তাহলে সেটার হচ্ছে কি 10⁻⁻7। বুঝতে পারছো? আচ্ছা।